আমরা সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ডে যাই। দেখো, মাইক্রোসফট ওয়ার্ডে যখন আসবা তখন এরকমের একটা ইন্টারফেস আসবে। এটাকে মেনু বার বলে, এটাকে অপশন বার বলে, আগেই বুঝেছি। এখন দেখো, যখন আমরা পেজটা আনলাম এরকমের অটো হোম পেজ থাকবে, অটো আসবে। এখন এখানে তুমি যখন ইংলিশ লিখবা, আমরা অটো এই ভাষা দিয়ে অটো ইংলিশ লিখি, কিন্তু লিগালি ইংলিশ ভাষা হচ্ছে কি টাইমস নিউ রোমান্স। দেখো, এখানে ক্লিক করলে আসবে, দেখো টাইমস নিউ রোমান্স আছে, এই আছে। হ্যাঁ, সাপোজ এখানে আছে, তুমি এখানে এইটুকু আসছে, এটুর ভিতরে খুঁজে পাইলে না, তখন কি করবা? যখন এখানে ক্লিক করছো দেখো এটা ব্লক হয়ে আছে, এখানে লিখবা টাইমস টি, এই দেখো টিআই লিখছে, আমাদের টাইমস নিউ রোমান্স এসে গেছে। এন্টার প্রেস করবা, বাস। এন্টার প্রেস করার পরে এই আমাদের ইংলিশ ভাষা আসলো। এটাকে দিয়ে কিন্তু আর কোনো কিছু পরিবর্তন করলাম না, কিন্তু শুধু ফন্ট আনলাম। আর অনেকে আমরা আগেই তোমাদের করাইছি, কোনো ইংলিশ ভাষা আনা লাগে না, এই একটা ভাষা এটা দিয়ে ইংলিশ করা যায়, কিন্তু ইংলিশের জেনুইন ভাষা হইলো এইটা। হ্যাঁ, আমেরিকান। এখন আমরা অনেক সময় হইলে ওইভাবে লিখে দিলেও হয়, সমস্যা নাই। আর টাইমস নিউ রোমান্স নিয়ে লিখলেও হয়। ফন্টটা কেন শিখেছি, এটাকে বলা হয় ফন্ট। তো ইংলিশ বা এই বাংলা ভাষায় করতে গেলে তখন ফন্ট তোমাদের চেঞ্জ করতে হবে। এইটা হইলো আমাদের ইংলিশ ভাষায়, ইংলিশে লিখবা। এখন আমি ইংলিশে লিখলাম। দেখো, এখানে তো কিবোর্ডে বলা আছে যে তুমি যা লেখো সবই ওই ছোট হাতের অক্ষর হইতেছে না। তোমরা যদি একদম সব বড় হাতের অক্ষর আনো, তাহলে ক্যাপস লক আছে, দেখবা একটা শিফটের উপরে ক্যাপস লক টিপ দেবা, টিপ দিয়ে যা লাগবে সব বড় হাত হবে। একটা না, যদি আমরা বড় হাত লিখি, আবার শিফটে এই যে ক্যাপস লকে টিপ দেবা, দেখবা নাই, এখন সব ছোট হাত হয়। এখন আমাদের তো ইংলিশ লিখতে গেলে লাইনের প্রথম অক্ষর বড় হাতের লাগে, তখন শিফটে টিপ দিয়া বড় হাতের অক্ষরটা উঠে এরপর ছোট হাত লিখবা। এই গেল আমাদের ইংলিশ। দেখো, এরপর আসি বাংলায়। বাংলা কিভাবে করবা? আমরা সর্বপ্রথম স্টার্ট বাটনে গেলাম, মাইক্রোসফট অফিসে গেলাম, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম। আসার পরে দেখো, এখান থেকে ফন্ট চেঞ্জ করবা। এটা ফন্টটা হইলো কি ফন্ট? সুতানি এমজি। ঠিক আছে, দেখো এখানে আমরা সুতানি এমজি দেখি না, দেখি না দেখলে এখানে লিখবা এস ইউ, এস ইউ, এই দেখো এই সুতানি এমজি আসছে, দেখছো? এন্টার দেবা। অথবা এখানে দেখার চেনার আছে, এই যে বাংলায় লেখা আছে সুতানি এমজি, এই দেখো এইটা, এইটা হলো সুতানি এমজি। ঠিক আছে, আচ্ছা, সুতানি এমজি আমরা পাইলাম, ফন্ট আনলাম। এরপরে আমাদের কি করতে হইবে? দেখো, আমি সুতানি এমজি আনার পরে দেখো আমি ম লেখি হয় স, আমি ত লেখি হয় স, তাইলে যে অক্ষর লিখবো ওই অক্ষর পাবো না, পাইতে হইলে আমাদের এখানে আসতে হবে। এই যে বিজয় 52 একটা সফটওয়্যার থাকে, এখানে আইসা তোমরা বিজয় ক্লাসিক দিবা, বিজয় ক্লাসিক দিবা। আর যদি তোমার এখানে মনে না থাকে, তাহলে অত কিছু লাগবে না, কন্ট্রোল আর অল্টারে টিপ দিয়া বিতে টিপ দাও, দেখো এখানেও কিন্তু বিজয় ক্লাসিক হয়ে গেছে। কন্ট্রোল অল্টার বি, অথবা এখান থেকে বিজয় ক্লাসিক আনবা। এখন দেখো ম লেখি মই হয়, যা লেখি সেইটাই হয়, ন লেখি নয় হয়। ঠিক আছে, এই দুইটা জিনিস চেঞ্জ করতে হবে বাংলায় আসলে। বাংলা আসার পরে আমরা এই দুইটা জিনিস চেঞ্জ করলাম। এরপরে আমরা যাব কোথায়? দুইটা জিনিস চেঞ্জ করার পরে এরপরে আমরা আসি যে কিবোর্ডে আসি। কিবোর্ডে দেখো প্রত্যেকটা বাটনে আছে দুইটা অক্ষর, নিচে একটা উপরে একটা। সব সময় তোমাদের নিচের অক্ষরটা অটোমেটিক উঠবে। দেখো এখানে ম আছে আর স আছে, আমরা এই দেখো টিপ দিই ম উঠছে, কিন্তু উপরে স উঠাইতে গেলে তোমার শিফটে টিপ দিয়ে রাখতে হইবে, শিফটে টিপ দিয়ে রাখতে হইবে স। আবার কঠিন মনে করিল না, খুব সহজ। যখন কিবোর্ড টাইপিং কইরা এরপর করবা তখন ইজি হয়ে যাবে। যেমন ম, আবার মর উপরে আছে স, শিফটে টিপ দিয়ে স লিখলাম। আবার র আছে নিচে, র উঠছে অটোমেটিক। যদি র এর উপরে আছে ল, আমরা শিফটে টিপ দিলাম, ল উঠলে। যদি শিফটে টিপ না দিই তাহলে র উঠবে। হ্যাঁ,
ক্লাসারে পিন মেরাস আমি খোলেন ওইটা। হ্যাঁ, এরপরে আমরা তাইলে উপরের অক্ষর উড়াইতে গেলে আমরা কি করব, শিফটে টিপ দিয়ে রাখবো। শিফটে টিপ দিয়া, এই দেখো শিফটে টিপ দিয়া দইরার আমরা ফন্টে টিপ দেবো, অক্ষরে টিপ দেবো, আইসে দেবে। তাইলে আমরা এভাবে গেলাম। এরপরে আমরা আসি বাংলা যুক্তবর্ণে আসি। যুক্তবর্ণ অনেকে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়ায়, কিন্তু যুক্তবর্ণ 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়া লাগে না, কারণ তোমরা প্রত্যেকেই মোটামুটি এডুকেটেড। যুক্তবর্ণটা কি দেখো, ক আমরা ক আর হইলে কি করব, যোগ ক সমান সমান কি হয়, এই ক আর ক যোগ কইরা এখানে কেমনে যুক্তবর্ণ বানামু দেখো। কেতে এই ক লিখলাম আমরা, ক লেখার পরে যোগ, আমরা যে এই যোগ চিহ্নটা ব্যবহার করবো না, এটা সবসময় হবে জি দিয়া। জি, এই দেখো আমি জিতে টিপ দিলাম, দেওয়ার পরে আবার ক কাকাক্ষ হয়েছে না। তাইলে আমরা যদি ছয় শস্য লিখি স যোগ স, দেখো স যোগ স, ছয় শস্য হয় না, ম যোগ ম, ময় ম। এরপর হইলে ত যোগ ত, তয় তত্ত। এরপর হইলো দ যোগ দ। তাইলে আমরা যোগ পাইলাম কি দিয়া, জি দিয়া। মনে থাকবে তোমরা যে যুক্তবর্ণ বানাবা জি দিয়ে যোগ। এখন যে দিয়ে যোগ, তাইলে আমরা যোগ চিহ্ন যুক্তবর্ণ পাইলাম। এখন কিছু অক্ষর আছে কিবোর্ডে নাই, ওই অক্ষরগুলো কি রকমের করবা, যেমন সরোয়া আছে, সরেয়া নাই। হ্যাঁ, তাইলে আমরা যদি এই সরোয়া উপরের অক্ষর আমরা শিফট টিপে এই সরোয়া উঠাইলাম, কিন্তু আমাদের তো সরেয়া নাই। সরেয়া তো আমরা স্বাভাবিকভাবে জানি সরোয়ায়, এরপর এই আকার দিলে হয় কি সরেয়া, ঠিক আছে। এরপর রস্যই, রস্যই কিবোর্ডে নাই, রস্যই হয় কি দিয়া, জি ডি। জি টিপ দেবা, এরপর ডিতে টিপ দেবা, তাইলে হইবে রস্যই। এই যে কয়টা লাগতেছে আমি দেখাই দিতেছি। এরপর দীর্ঘই হবে কি দিয়া, জি শিফট ডি, দীর্ঘই। রস্যু হবে জি এস, রস্যু, জি এস রস্যু। দীর্ঘ হবে কি দিয়া, জি শিফট এস, দীর্ঘ। এরপর রি হয় কি, জি এ, রি। আর স্বরে হয় কি দিয়া, জি সি, স্বরে, জি শিফট সি, স্বরই। এরপর হলে খিও হয় কি দিয়া, জে জি শিফটে টিপ দিয়ে এন, কিউ। এই কয়টা তোমার কিবোর্ডে নাই, এই কয়টা আমি বলে দিছি। আর এছাড়া আর কোনো যুক্তবর্ণ নাই, ঠিক আছে। এছাড়া যদি তুমি ঠিকমতো বানান করতে পারো তাইলে লিখতে পারবা। অনেকে ওই বিজ্ঞান লেখে, হ্যাঁ, বানান করতে পারে না, কিন্তু এর জন্য লিখতে পারে না। তোমরা যদি বাংলা বানান করতে পারো তাইলে লিখতে পারবা। শুধু এই অক্ষর কয়টা আমাদের কিবোর্ডে নাই, এই অক্ষর কয়টা আমরা হইল বইলে দিছি। যেমন সরোয়া আছে, সরেয়া, সরোয়া লেখে আকার দিলে রস্যই হয় জি ডি, দীর্ঘ হয় জি শিফট ডি, রস্যু হয় জি এস, দীর্ঘ হয় জি শিফট এস, জি হয় জি এ, এরপর হইলে এ হয় এই জি সি, এরপর ওই হয় জি শিফট সি, কেউ হয় জে জি শিফট এন। এই কয়টা। আর বাকিগুলো তো যুক্তবর্ণটা তো আমি আবার দেখাইছি, ম জি ম, ময় ম ম। এরপর হইলো ক জি ক, কয় ক ক। হুম, জ যোগ ইয়। এই দেখছো, এই বিজ্ঞানটা অনেকে লিখতে পারে না। হ্যাঁ, লেখে কি রকমের শূন্য বানান। আমাদের এটার বানানটা হইলো জ যোগ ইয়। আর অনেকে লেখে কি ইয় যোগ জ, এই লাস্টে এটা মিলাইতে পারে না। দেখো এইটা হয়েছে কি শুধু উল্টো, আর উল্টো এই দিছি, এই দুইটাই কিন্তু এক অক্ষর দিয়ে হয়, শুধু উল্টো এই দিছি দেখো। হ্যাঁ, তাইলে এই যুক্তবর্ণ এই কয়টা। আর আমি কালকে বাকিটা কালকে কমপ্লিট করে দেবো। কালকে তোমাদের হইলে বাংলা টাইপিং করবো, উপরে আরও কিছু আইকন দেখান বাকি আছে, কেমনে লেখা ফন্টটা ছোট করে, কেমনে একটা প্রতিষ্ঠানে প্যাড করে, কেমনে আইডি কার্ড করে। হ্যাঁ, এগুলো আমি বাংলা যে একটু আবার টাইপিং করা দেবা, এরপরে আমি ওটা দেখাই দেব। আর হইলো আর একটা হইলো বাংলা